পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের ইতিহাস। প্রথম টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারানোর পর দ্বিতীয় টেস্টে 6 উইকেটের অবিশ্বাস্য জয়ে পাকিস্তানকে 2-0 ব্যবধানে ধবল ধোলাই করল নাজমুল হাসানের দল। ইতিহাস গড়ার মঞ্চটা গতকালই করে বাংলাদেশ। প্রথমে হাসান মাহমুদ ও নাহিদ রানার আগুনে বোলিং, পরে জাকির হাসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডি টেস্ট থেকে প্রায় ছিটকে পড়ে পাকিস্তান। চতুর্থ ইনিংসে পাকিস্তানের 185 রানের লক্ষ্যে খেলতে নেমে কাল বিকেলে 7 ওভারে 42 রান তুলে ফেলে বাংলাদেশ। পঞ্চম দিন জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 143 রান। আজ 4 উইকেট হারিয়েই বাংলাদেশ সে লক্ষ্যে পৌঁছে যায়। এ নিয়ে পঞ্চমবার বাংলাদেশ টেস্টে সিরিজ জয়ের স্বাদ পেল। এর আগে দুবার করে সিরিজ হারিয়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে। তবে এবারের জয়টা পাকিস্তানের মাটিতে বলেই এর মাহাত্ম্য আলাদা। 2022 সালে ইংল্যান্ড সিরিজ ছাড়া এই প্রথম ঘরের মাঠে কোনো দলের বিপক্ষে ধবল ধোলাই হলো পাকিস্তান। বাংলাদেশের জন্য যা নিশ্চিতভাবে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। আগের দিন বিকেলে বিস্ফোরক ব্যাটিংয়ে ইনিংস শুরু করা জাকিরের ইনিংসটি আজ সকালে দীর্ঘ হয়নি। 40 রানে থামে জাকিরের ইনিংস। আরেক ওপেনার সাদমান হোসেনও ইনিংস লম্বা করতে পারেননি। 24 রানে থামে তার ইনিংস। জোড়া উইকেট পতনের পর নাজমুল ও মুমিনুলের জুটি করেন। শুরুতে কিছু আলগা শট খেললেও ক্রিজে সময় কাটানোর পর দুজনকেই আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। দুজনের সৌজন্যে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের রান 100 ছাড়িয়ে যায়। দুজনের জুটিও 50 ছাড়িয়ে যায়। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর ভুল শট খেলতে গিয়ে আউট হয়েছেন দুজনেই। মুমিনুলের ব্যাট থেকে আসে 34 রান আর নাজমুলের ইনিংস থামে 38 রানে। এরপর মাঠে নামেন সাকিব এবং মুশফিক। টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার 32 রানের অপরাজিত জুটি করেন। সাকিব শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 21 রানে, মুশফিক 22 রানে। তো সংক্ষিপ্ত স্কোর হচ্ছে পাকিস্তান 274 ও 172, বাংলাদেশ 262 ও 185, 4 উইকেট। ফলাফল বাংলাদেশ 6 উইকেটে জয়ী। তো এই ছিল সর্বশেষ সংবাদ। সামনে আরো নতুন সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।